নমস্কার। সনাতন হিন্দু ধর্মের মধ্যে জাতিভেদ, বর্ণ প্রথা বলতে বলতে ক্লান্ত হয়ে যাওয়া নববুদ্ধরা কীভাবে আমাদের ইতিহাসকে চুরি করে নিজেদের মধ্যে লাগাতে পারে, তার বিশেষ বিশেষ কথা আমাদের আদরণীয় বাবা সাহেবের কথা থেকে কিন্তু জানা যায় এবং খুব সহজেই সেই জিনিস প্রকাশ করা যায়। একজন ব্যক্তিগত মতামত হিসেবে আজকের এই ভিডিওতে আলোচনা হবে, এমন কিছু তথ্য দেওয়া হবে যে তথ্য আগেও দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে এই তথ্যের আপনাদের খুবই দরকার। এই তথ্যটি না থাকলে, এই তথ্যটি জেনে রাখলে আপনারা সহজেই সনাতন হিন্দু ধর্ম বিদ্বেষী বা বিরোধীদের মুখে সপাটে জবাবটা দিতে পারবেন। তো আসুন, কি সেই তথ্য এবং কি চমৎকার করে দেওয়া আশ্চর্যজনক যে তথ্য, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আজকের আমরা চলে যাব জাতিভেদ বৌদ্ধ ধর্মের মধ্যে আছে কিনা। এখন আমি প্রমাণিত করতে পারবো এবং আমি বলছি যে বৌদ্ধ দর্শনের মধ্যে জাতিভেদ প্রবলভাবে বিদ্যমান, এবং কেমনভাবে বিদ্যমান সেটা যদি আপনারা জানেন তাহলে আপনারাও অবাক হয়ে যাবেন। আসুন, ললিত বিস্তর গ্রন্থ, বৌদ্ধ দর্শনের মধ্যে যে ললিত বিস্তর গ্রন্থটি আছে, শান্তিভিক্ষু শাস্ত্রীর লেখা যে গ্রন্থটি, এই গ্রন্থের মধ্যে আপনারা 60 নম্বর পৃষ্ঠায় চলে যাবেন। সেখানে কুলশুদ্ধি পরিবর্তন, কুলশুদ্ধি পরিবর্তন যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের মধ্যে 26 নম্বর যে পয়েন্ট রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেব। সেখানে কি লেখা আছে একটু ভালো করে পড়লে এবং ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করলে আপনারা বুঝতে পারবেন যে তারা সনাতন হিন্দু ধর্মের মধ্যে জাতিভেদ খুঁজে বেড়ায়, বর্ণপ্রথা খুঁজে বেড়ায়, কিন্তু যখন তাদেরগুলোকে ধরে ধরে তোলা হয় সবার সামনে, সবার সামনে যখন উন্মোচন করা হয়, তখন তারা কিভাবে পালায়। দেখুন, এখানে লেখা আছে, পরিষ্কার লেখা আছে, দেখুন, হে भिक्षुओं, किस कारण बोधिसत्व ने कुल विलोकित का विलोकन किया। কি বলছে? बोधिसत्व हीन कुलों में, चंडाल कुलों में, वेणुकार वत्सर कुलों में, रथकार कुलों में, এই সমস্ত যে কুল রয়েছে, এবং এখানে পরিষ্কার লেখা আছে, নিপাত সে শুদ্ধ মে উৎপন্ন শঙ্কর জাতি কুলো মে নেহি উৎপন্ন হতে। মানে কি বলছে? বোধিসত্ত্ব কি? বোধিসত্ত্ব যারা জ্ঞান প্রদান করে, যারা বৌদ্ধ যারা দর্শনাবলম্বী আছে তাদেরকে জ্ঞান প্রদান করে, এই বোধিসত্ত্ব যে প্রমুখ মানুষরা রয়েছে, এরা কোথায় উৎপন্ন হয়? এতক্ষণ আপনারা জানতে পারলেন এরা কোথায় উৎপন্ন হয় না, কোথায় উৎপন্ন হচ্ছে না? হীন কুলমে, চণ্ডাল কুলমে। মানে চণ্ডাল, হীন কুল, চণ্ডাল কুল কাদের বলা হচ্ছে এখানে? হীন কুল কাকে বলা হয়? চণ্ডাল কুল কাকে বলা হয়? এখানে লেখাই আছে, শুদ্ধমে উৎপন্ন শঙ্কর জাতি, মানে শুদ্ধদের যে কুল রয়েছে সেই কুলে বোধিসত্ত্ব মানুষ জন্মগ্রহণই করে না। তো যে মানুষ এই কুলেই জন্মগ্রহণ করে না, তাহলে সে বোধিসত্ত্বটা লাভ করবে কী করে? মানে শূদ্রকুলে যদি আমি উৎপন্ন হই, মানে বৌদ্ধ দর্শনের মতে যদি শূদ্রকুলে আমি উৎপন্ন হই বা আপনি উৎপন্ন হন, তাহলে আপনি বোধিসত্ত্ব পেতে পারেন না, আপনি বোধিসত্ত্ব হতে পারেন না। বোধিসত্ত্ব কে হতে পারে? এবং পরে লেখা রয়েছে, দেখুন, কিন্তু দো কুলো মে হি ব্রাহ্মণ কুল মে আর ক্ষত্রিয় কুল মে হি উৎপন্ন হতে হ্যাঁ। মানে বোধিসত্ত্ব যেটা রয়েছে, যারা বোধিসত্ত্ব হয় তারা এই চণ্ডাল কুল, হীন কুল, শূদ্রকুলে জন্মগ্রহণ করেন না। মানে তাদের এই সমস্ত বোধিসত্ত্ব হওয়ারই অধিকার নেই। এখান থেকে প্রমাণিত হচ্ছে যে তাদের এই সমস্ত বোধিসত্ত্ব হওয়ার অধিকার নেই, তারা তাহলে বুদ্ধ হবে কী করে? কিন্তু ব্রাহ্মণ কুল এবং ক্ষত্রিয় কুলেই কিন্তু এই বোধিসত্ত্বটা উৎপন্ন হয়। তারা বলে, আমাদের হিন্দু ধর্মের মানুষদেরকে বলে যে ব্রাহ্মণরা এই করেছে, ব্রাহ্মণরা তাই করেছে, কিন্তু তাদের যে বোধিসত্ত্ব মানুষ রয়েছে বা বুদ্ধ যারা রয়েছে, একটাও বুদ্ধ আজ পর্যন্ত ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় বংশ ছাড়া উৎপন্ন হয়নি। বুদ্ধ স্বয়ং ক্ষত্রিয় বংশের। আবার কি লিখছে? জব লোক মে ব্রাহ্মণ লোক বড়ে বড়ে হতে হ্যাঁ তব ব্রাহ্মণ কুল মে উৎপন্ন হতে হ্যাঁ। মানে ব্রাহ্মণ যে কুল রয়েছে, সেই ব্রাহ্মণ কুলকে এরা নিজেরাই বড় বড় বলছেন। মানে ব্রাহ্মণ কুলই বড়, সবথেকে ব্রাহ্মণ কুলই হচ্ছে জগতের মধ্যে শ্রেষ্ঠ, এটা কিন্তু এখানে পরিষ্কার করে দিল। আবার কি লিখছে? জব লোক মে ক্ষত্রিয় লোক বড়ে চড়ে হতে হ্যাঁ তব ক্ষত্রিয় কুল মে উৎপন্ন হতে হ্যাঁ। মানে এখানে একদম পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে বোধিসত্ত্ব, হ্যাঁ দেখুন এখানে লেখাই আছে, হে भिक्षुओं इस समय क्षत्रिय लोग बड़े चढ़े हैं इसलिए बोधिसत्व क्षत्रिय कुल में उत्पन्न होते। মানে একদম পরিষ্কার বৌদ্ধ দর্শনের মতে যারা বোধিসত্ত্ব লাভ করবে বা বোধিসত্ত্ব উৎপন্ন যেখানে হবে, সেখানে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় কুলেই হবে, কারণ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় কুলই হচ্ছে শ্রেষ্ঠ কুল। মানে বড় বাড়েচারে বলছে এখানে, মানে ব্রাহ্মণ কুল এবং ক্ষত্রিয় কুল হচ্ছে শ্রেষ্ঠ কুল সব থেকে। তো এই শ্রেষ্ঠ কুলের মধ্যেই বোধিসত্ত্ব এবং বুদ্ধ জন্মগ্রহণ করবেন, আর অন্য কুলে জন্মগ্রহণ করবে, যেমন হীন কুল, চণ্ডাল কুল, শুদ্ধ, শঙ্কর জাতি, এখানে
বুদ্ধ কখনোই জন্ম নিতে পারে না, এটা আমি বলছি না, এটা বৌদ্ধ দর্শনের গ্রন্থ ললিত বিস্তর বলছে। তাহলে যে মানুষগুলো আমাদের ধর্মের নামে যারা মিথ্যাচার ছড়ায়, যে আমাদের ধর্মে নাকি বলা হয়েছে ব্রাহ্মণ কুল শ্রেষ্ঠ, ক্ষত্রিয় কুল শ্রেষ্ঠ, শঙ্কর জাতি শ্রেষ্ঠ, বলা হয়নি, শুদ্ধ জাতিদের শ্রেষ্ঠ বলা হয়নি, কিন্তু এটা যদি সত্যি হয়, যেহেতু নববুদ্ধদের দাবি যে সনাতন হিন্দু ধর্মের পূর্বেই বৌদ্ধ ধর্মের আবির্ভাব বা বৌদ্ধ ধর্ম এসেছে, তাহলে বৌদ্ধ ধর্ম যদি পূর্বে এসে থাকে, তাহলে এই যে কথাগুলো রয়েছে ক্ষত্রিয় কুলে এবং ব্রাহ্মণ কুলে বোধিসত্ত্ব উৎপন্ন হয়, তাহলে এগুলো তাদের থেকেই এসেছে, তাই না? কারণ তারা তো পূর্বে এসেছে, তারা যদি পূর্বে এসে থাকে, যে তাদের থেকেই মানুষেরা একদম ভুল ছড়িয়ে গেছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, তারা আমাদের ধর্মগ্রন্থ থেকে মিথ্যাচার করে, ঠিক আছে? আমাদের ধর্মগ্রন্থে এমন কোনো কথা নেই, একদম পরিষ্কার এখানে কথা, একদম পরিষ্কার এখানে প্রমাণ, আমাদের ধর্মগ্রন্থে এমন কোনো নীতি, কোনো নিয়ম নেই যেটা এই বৌদ্ধ দর্শনের মধ্যে রয়েছে। তাই অবশ্যই সনাতন ধর্মের মানুষরা বা সনাতন ধর্মের যারা দর্শক রয়েছেন, তারা অবশ্যই এদের এই মিথ্যাচারগুলো দেখবেন এবং নিজেরা বিশ্লেষণ করবেন। এবং আপনারা ভাবুন একবার, এখানে স্পষ্ট করে একদম বলে দেওয়া কিন্তু হয়েছে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় এই লোকগুলোই হচ্ছে শ্রেষ্ঠ লোক, ঠিক আছে? ব্রাহ্মণ কুল, ক্ষত্রিয় কুল, এরাই হচ্ছে শ্রেষ্ঠ কুল, আর এই কুলেই বোধিসত্ত্ব জন্মগ্রহণ করে, বোধিসত্ত্ব উৎপন্ন হয়। হীনকুল, চণ্ডাল কুল, শূদ্র, শঙ্কর জাতির মধ্যে বোধিসত্ত্ব জন্মগ্রহণ করেন না, ললিত বিস্তর পরিষ্কার করে দিয়েছে। আশা করি ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন কারা মিথ্যাচার ছড়াচ্ছে, আমরা সনাতন ধর্মের মানুষরা ছড়াচ্ছি না তারা আমাদের ইতিহাসটাকে চুরি করে এই সমস্ত কিছু ছড়াচ্ছে। তো অবশ্যই দেখতে থাকুন। নমস্কার, ধন্যবাদ। অন্য একটি ভিডিওতে আরও এরকম বিষয়ে আলোচনা হতে চলেছে এখন। ধন্যবাদ।